একদিকে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত বধের গল্প লিখেছে বাংলাদেশ, অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরেক জয়ের উপাখ্যান লিখার অপেক্ষায় টাইগাররা। সৌম্যের দুর্দান্ত শুরুর পর অধিনায়ক মেহেদী মিরাজের রাজকীয় ব্যাটিং আর ফিনিশিংয়ে জাকের মাহমুদুল্লাহর দৃষ্টিনন্দন শটে উইন্ডিজদের বিপক্ষে রানের ফোয়ারা বসায় বাংলাদেশ। ছক্কার মারে বলকে মাঠ ছাড়াও করেছেন ওপেনার তামিম এবং ফিনিশার জাকের আলী অনিক। বাংলাদেশের রাজকীয় ইনিংসের বাকি গল্পটা জানবো প্রতিবেদনে। দিনটা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন বলাই যায়। যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঠে টাইগারদের হাতে। ঠিক তেমনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ছোট ভাইদের মতো বড়রাও দারুণ শুরু করেন। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ফিরেছেন তানজিদ তামিম, একই সাথে বুদ্ধিবৃত্তিক ব্যাটিং করেন কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এদিন ছক্কা মেরে বল গ্যালারির বাইরে নিয়ে যান টাইগার তরুণ ওপেনার। স্বাগতিকদের বিপক্ষে নির্ধারিত 50 ওভার শেষে সুবিধাজনক অবস্থানে এখন মিরাজ আফিফরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার সুবাদে ওয়ানডে সিরিজ নিয়েও বেশ ইতিবাচক ছিল টাইগার সমর্থকরা। তার উপর সর্বশেষ 11 ম্যাচ ধরে তাদের বিপক্ষে হারার রেকর্ড নেই লাল সবুজের প্রতিনিধিদের, যেটা ছিল বাড়তি অনুপ্রেরণা। সেই সব কিছুর সঙ্গে করে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাপ্তান মেহেদী হাসান মিরাজ। স্বাগতিকদের বিপক্ষে দিনের শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন দুই ওপেনার। প্রথম 4 ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 24 রান, যদিও পরের ওভারে আলজারি জোসেফের ব্যাক অফ লেংথের ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বসেন সৌম্য, ফেরত যান 19 রান করে। এরপর ইনিংস বড় করতে পারেননি লিটন কুমার দাস। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আজ করেন মোটে 2 রান। তার বিদায়ের পরই টাইগারদের ইনিংসের হাল ধরেন মিরাজ তামিম জুটি। প্রতিপক্ষ বোলারদের বেশ দেখে শুনে খেলতে থাকেন এই দুইজন। বিশেষ করে তানজিদ তামিম শুরু থেকেই ছিলেন বেশ আগ্রাসী। এমনকি ক্যারিবীয় পেসার জাস্টিন গ্রিপসের বলে ছক্কা মেরে বল মাঠের বাইরে নিয়ে ফেলেন টাইগার এই ওপেনার। 13তম ওভারে গ্রিপসের করা শর্ট লেংথের ডেলিভারি সামনে বেড়ে লং অফের ওপর দিয়ে বাউন্ডারি মারেন তামিম, যেটা উড়ে গিয়ে পড়ে মাঠের বাইরে। তার এমন শট দেখে পুরো অবাক হয়ে যান ধারাভাষ্যকাররা। একই ওভারে আরো একটা বাউন্ডারি মারেন তিনি। 19তম ওভারে জেইডেন সিলসকে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন মেহেদী হাসান মিরাজ। মাঝে রোস্টন চেজের বলে লং অফে পুশ করে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় অর্ধশতক তুলে নেন তানজিদ তামিম। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 57 বলে 60 রান করে বিদায় নেন এই ব্যাটার। এদিন ব্যাট হাতে 5 নম্বরে ব্যাট করতে এসে বেশ সাবলীল ভাবে খেলতে থাকেন প্রায় 1 বছর পর জাতীয় দলে ফেরা আফিফ হোসেন। মিরাজকে সাথে নিয়ে তিনি গড়েন 54 রানের পার্টনারশিপ। 24তম ওভারে রোমারিও শেফার্ডের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন সাজঘরে। অন্যদিকে মিরাজ আউট হন 74 রান করে। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। দুজন মিলে দ্রুত রান তোলার চেষ্টা চালাতে থাকেন। মাঝে 98 মিটার বিশাল বড় ছক্কা মারেন জাকের আলী। আলজারি জোসেফের ফুল লেংথের ডেলিভারি লং অফের ওপর দিয়ে 6 মেরে বল নিয়ে ফেলেন গ্যালারির বাইরে। দুজনের ক্যামিও ইনিংসের বরাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে প্রথম ইনিংস শেষে এখন চালকের আসনে টাইগাররা।